মন খারাপ, খুব অসহায় লাগছে। তাহলে এই কথাগুলো একটু মিলিয়ে নিন। দেখুন তো সত্যি কিনা। এই কথাগুলো হয়তো আপনার জীবনের সাথেও মিলে যাবে। আর যদি মিলে যায় তাহলে কথাগুলো একবার ভেবে দেখুন। দেখবেন আপনার জীবন আসলে কতটা সৌভাগ্যবান। আমরা অনেক সময়ই অভিযোগ করি, আমার কিছুই নেই, আমার জীবনটা খুব কঠিন, আমি অসহায়। কিন্তু সত্যি কথা হলো, আমরা অনেক সময় নিজেদের আশীর্বাদগুলো গুনতে ভুলে যাই। একবার ভাবুন তো, আপনার মাথার উপর যদি একটি ছাদ থাকে, পরার মতো পোশাক থাকে, আর রাতে ঘুমানোর মতো একটি নিরাপদ জায়গা থাকে, তবে বুঝবেন আপনি পৃথিবীর ৭৫% মানুষের থেকেও ধনী। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আজও রাস্তায় ঘুমায়, আশ্রয়হীন অবস্থায় রাত কাটায়। আপনার পকেটে যদি এতটুকু টাকা থাকে যা দিয়ে আপনি আপনার ইচ্ছামতো কিছু কিনতে পারেন অথবা ঘুরতে যেতে পারেন, তবে জানবেন আপনি পৃথিবীর ২০% সৌভাগ্যবান মানুষের মধ্যে একজন। কারণ এখনো কোটি কোটি মানুষ প্রতিদিন ভাত খাওয়ার টাকা জোগাড় করতে লড়াই করছে। আর যদি আপনি আজ সুস্থ সবল অবস্থায় বেঁচে থাকেন, রোগব্যাধি ছাড়া হাসিখুশি দিন কাটাতে পারেন, তবে জানবেন আপনি পৃথিবীর অগণিত অসুস্থ, অসহায় মানুষের চেয়ে অনেক বেশি ভাগ্যবান। ভেবে দেখুন, এই পৃথিবীতে লাখো মানুষ আছে যারা বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছে। কেউ হুইল চেয়ারে বসে হাঁটার স্বপ্ন দেখছে, আবার কেউ প্রতিদিন একবেলা খাবারের আশায় পথ চেয়ে আছে। তাই আজ থেকে অভিযোগ না করে, নিজেকে অসহায় না ভেবে চারপাশে তাকান। দেখবেন আপনার থেকেও কঠিন অবস্থায় অনেক মানুষ বেঁচে আছে। তাহলে কেন আমরা শুধু আফসোস করব? কেন শুধু না পাওয়ার জন্য মন খারাপ করব? জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আপনি যদি চারপাশে লক্ষ্য করেন, তাহলে দেখবেন আপনার থেকেও খারাপ অবস্থায় মানুষ আছে। তাই অভিযোগ না করে যদি আপনি জীবনটাকে একবার উপভোগ করতে শিখে যান, তাহলে দেখবেন আপনার আর মন খারাপ হবে না, নিজেকে অসহায়ও লাগবে না। আসুন আজ থেকে অভিযোগ না করে জীবনটাকে উপভোগ করি। মনে রাখবেন, কৃতজ্ঞতা প্রকাশ করলে মন হালকা হয়, আর অভিযোগ করলে মন ভারী হয়। অন্যের উপর নির্ভর করে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। হয়তো সাময়িক প্রশান্তি পাবেন, কিন্তু এর চেয়ে বেশি কিছু নয়। মনে রাখবেন, নিজেকে ভালো রাখার সম্পূর্ণ দায়ভার আপনার নিজের। যখন আপনি নিজেই নিজেকে ভালো রাখতে পারবেন না, তখন কোনো শক্তিই আপনাকে ভালো রাখতে পারবে না। আর যখন নিজেই নিজের ভালো থাকার কারণ হবেন, তখন কেউ আপনাকে ভাঙার সাহস পর্যন্ত দেখাবে না। জীবনের উপর থেকে প্রত্যাশা কমিয়ে আনুন। ততটুকু প্রত্যাশা করুন যতটুকু আপনি অর্জন করতে সক্ষম। কারণ প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যত বেশি ব্যবধান থাকবে, ততই হতাশা আপনাকে গ্রাস করবে। জানেন তো, অন্যের উপর থেকে প্রত্যাশা কমিয়ে নিজেকে নিয়ে ভালো থাকাই হলো সত্যিকার অর্থে ভালো থাকা। বেশিরভাগ সময় মনে জমিয়ে রাখা কথাই দুশ্চিন্তা সৃষ্টি করে, আর দুশ্চিন্তা কখনো আপনাকে ভালো থাকতে দিবে না। তাই যখনই মনে হবে মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধছে, তখনই নিজের প্রিয় বন্ধু কিংবা কাছের মানুষ কাউকে মনের মধ্যে জমে থাকা সমস্ত কথা খুলে বলুন। দেখবেন নিজেকে যথেষ্ট ভারমুক্ত মনে হবে। অতীতকে অতীতের জায়গায় থাকতে দিন। অতীতকে বর্তমানে এনে কখনোই বর্তমানকে নষ্ট করবেন না। যখনই মনে হবে অহেতুক চিন্তা নিজের মনে ঘুরপাক খাচ্ছে, দীর্ঘ একটা শ্বাস নিয়ে ভাবুন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। অতীতকে চাইলেও পরিবর্তন করা সম্ভব নয়, ফলে ওইসব নিয়ে ভেবেও লাভ নেই। অতীতকে অতীতের জায়গায় থাকতে দিলেই বরং সবার জন্য ভালো। এই চিন্তা নিয়ে নতুন করে কাজ শুরু করুন। আপনি কি খেয়াল করেছেন, ঋতু কি সুন্দর করে বদলে যায়? আজ যে গাছে সবুজ পাতা আছে, কাল সেটি হয়তো শুকিয়ে যাবে। আজ যে মাটি ফেটে গিয়েছে, কাল সেই মাটিতে আবার বৃষ্টি নামবে। মানুষের ধৈর্যও একসময় ফুরিয়ে যায়, মন ভেঙে যায়, আশার আলো ম্লান হয়ে যায়। কিন্তু আপনার সৃষ্টিকর্তা, তিনি অসীম ধৈর্যশীল। আপনি যখন ভেঙে পড়েন, তখনও তিনি অপেক্ষা করেন। আপনি যখন কাঁদেন, তখনও তিনি আপনাকে শোনেন। আপনি যখন হাল ছেড়ে দিতে চান, তখনও তিনি আপনাকে আবার তুলে ধরার জন্য পরিকল্পনা করে রাখেন। ঝরে যাওয়া গাছের শুকনো ডাল থেকে যেমন আবার সবুজ পাতা তৈরি করেন, তেমনি আপনার জীবনেও তিনি একদিন নতুন সূচনা এনে দিবেন। আজ হয়তো আপনি অন্ধকারে আছেন,
কিন্তু বিশ্বাস রাখুন, সৃষ্টিকর্তা আছেন। তিনি কখনো কাউকে তার কষ্টের মধ্যে ফেলে রাখেন না। আপনি যদি তার উপর ভরসা করেন, তার প্রতি আস্থা রাখেন, তাহলে তিনি আপনার জীবনের প্রতিটি দুঃখকে আনন্দে বদলে দিবেন। তিনি আপনার সেই সব স্বপ্নকে পূরণ করবেন, যেগুলো আপনি মনে করেছিলেন কখনো আর পূরণ করা সম্ভব নয়। মনে রাখবেন, যে মানুষ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, সৃষ্টিকর্তা কখনো তার ইচ্ছাকে অপূর্ণ রাখেন না। তাই হতাশ হবেন না, ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, কারণ আপনার সময়ও বদলাবে, আর সেই সময় হবে আপনার জীবনের শ্রেষ্ঠ সময়। দরকার ফুরিয়ে গেলে যারা আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রয়োজন শেষে যাদের কাছে আপনি মূল্যহীন হয়ে গিয়েছেন, সুদিন ফিরলে তাদেরকেও একটা ধন্যবাদ দিয়েন। তারাও আপনার জীবনে গুরুত্বপূর্ণ। তারা আপনাকে চিনিয়েছে মুখ ও মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষের পার্থক্য। মানুষ চেনার সবচেয়ে বড় শিক্ষাটা কিন্তু আপনি তাদের কাছেই পেয়েছেন। তাদের প্রতি এক আকাশ কৃতজ্ঞতা জানান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।